কিতাব না মানিলে হাদিস মানার উপায় নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসন্ন রমজান শরীফকে সামনে রেখে ইদানিং চরমপন্থী লামাযহাবী ফিতনাবাজ মতিউর রহমানের আরেকটা বিভ্রান্তিকর বক্তব্যের ব্যাপারে বেশ কিছু মানুষ আমার কাছে সঠিক তথ্য জানতে চেয়েছেন। এর জবাবটা আমি বক্তব্য আকারে দিতে গেলে তা অনেক লম্বা হয়ে যাবে, যা অনেকের জন্য বিরক্তির কারণ হতে পারে। তাই আপনাদের সকলে বিষয়টা সংক্ষেপে অবগত হওয়ার জন্য আমি তার এ ফিতনাবাজির জবাবটা লিখিত আকারে আপনাদের পড়ে শোনাচ্ছি। চরমপন্থী লামাযহাবীদের ফিতনাবাজির ভিত্তি হল মুসলিম উম্মার মধ্যে পুরাতন মীমাংসিত বিষয়গুলি নিয়ে নূতনভাবে বিতর্ক সৃষ্টি করত উম্মতকে দ্বিধা বিভক্তি ও কুন্দলে লিপ্ত করে ইসলামের শত্রুদেরকে খুশি করা। আর এ অপকর্মের হাতিয়ার হিসাবে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার দোহাই তুলে এর আড়ালে রাসূলের সুন্নতকে তাচ্ছিল্য করা। এ সূত্রে এদের ফিতনাবাজির একটা নমুনা হলো 20 রাকাত তারাবির নামাজের বিরুদ্ধে মতিউর রহমান ভারতী কর্তৃক ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রদত্ত এক অপপ্রচার। এ অপপ্রচারে সে সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিস মানার দোহাই তুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে যে অবজ্ঞাটা করেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়টাকে শ্রোতাদের সামনে গোলাটা করে তোলার চক্রান্তে তারাবিহ ও তাহাজ্জুদ উভয় নামাজকে একাকার করে দিয়েছে মতিউর রহমান। অথচ সাহাবা তাবেঈন ও তাবে তাবেঈনের যুগ থেকেই তাহাজ্জুদের নামাজ ও তারাবিহের নামাজ ভিন্ন ভিন্ন বলে স্বীকৃত ও পালিত হয়ে আসছে। আর বিভিন্ন সহিহ হাদিসের দ্বারা যেহেতু তাহাজ্জুদের নামাজ 8 রাকাত বলে প্রমাণিত, তাই অন্য মাসের তাহাজ্জুদকেই রমজান মাসের তারাবি বলে আখ্যায়িত করে গুলা পানিতে মাছ শিকারের অপকৌশল অবলম্বন করেছে চরমপন্থী লামাযহাবী ফিতনাবাজ মতিউর রহমান তার বক্তব্যে। অথচ তারাবির নামাজ যে 8 রাকাত নয়, বরং কমপক্ষে 20 রাকাত, তা রসুলের হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। কিভাবে প্রমাণিত সে আলোচনা একটু পরেই আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এর আগে এ ব্যাপারে একটি জয়ীফ হাদিসের আলোচনা শুনুন। কারণ লামাযহাবীদের বদ অভ্যাসগুলির মধ্যে একটা বদ অভ্যাস এটাও যে কোনো হাদিস তাদের ভ্রান্ত মতবাদের বিপরীত হলেই তারা হাদিসটিকে জয়ীফ বলে উড়িয়ে দেয়। অথচ তারা তাদের নিজেদের কোনো ভ্রান্ত মতের পক্ষে জয়ীফ হাদিসকে দলিল হিসাবে অবলম্বন করতে লজ্জা শরম হারিয়ে ফেলে। তাই 20 রাকাত তারাবির পক্ষে যেসব সহিহ হাদিসের দলিল রয়েছে সেগুলি উল্লেখ করার আগে জয়ীফ হাদিস সম্পর্কে লামাযহাবীদের ভ্রান্ত নীতিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ সম্পর্কে একটি জয়ীফ হাদিস হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিত্র। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন আর বিতির পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 1725। এ হাদিসের বর্ণনাকারীদের একজন হচ্ছেন আবু শাইবা ইব্রাহিম ইবনে উসমান, যাকে মুহাদ্দিসগণ জয়ীফ বলেছেন। বাস এর ভিত্তিতেই লামাযহাবীরা রাসূলের হাদিসটা অমান্য করার হাতিয়ার পেয়ে গেল। মজার ব্যাপার হলো, এখানে মুহাদ্দিসগণের অভিমত মেনে নিয়ে রাসূলের হাদিস মতে আমল না করাটা যদি শিরিক বা বিদাত হয়, তাহলে মাযহাবের ইমামগণের অভিমত মেনে নিয়ে রাসূলের অন্য একটা হাদিস মতে আমল না করলে সেটা শিরিক বা বিদাত হবে কেন? অথচ মুহাদ্দিসগণের সিংহভাগই ফিকহাবিদ নন, কিন্তু সমস্ত মাযহাবের ইমামগণই ফিকহাবিদ। অর্থাৎ কোন হাদিস আমলযোগ্য আর কোন হাদিস আমলযোগ্য নয় সেটা অধিকাংশ মুহাদ্দিসগণই জানেন না, কিন্তু মাযহাবের সকল ইমামগণই তা জানেন। তাই এখানে মজার ব্যাপার এটাই যে যারা জানেন না তাদের কথায় যদি রসুলের হাদিস অমান্য করা শিরিক বিদাত না হয়, তাহলে যারা জানেন তাদের কথায় এটা শিরিক বিদাত হবে কোন যুক্তিতে? অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো।
আর এখানে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন শুধু জানার জন্য নয়, বরং সাথে সাথে মানার জন্যই এ নির্দেশ দিয়েছেন। আরও মজার ব্যাপার হচ্ছে 20 রাকাত তারাবি সম্বলিত হাদিসের যে বর্ণনাকারীকে মুহাদ্দিসগণ দঈফ বলার কারণে লা মুযাবিরা হাদিসটি মানে না, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সম্বলিত হাদিসের বর্ণনাকারীদের মধ্যেও সেই দঈফ বর্ণনাকারী আবু সাইবা রয়েছেন। সুতরাং তার বর্ণিত তারাবিহের হাদিস যদি লা মুযাবিরা মানতে পারে না, তাহলে তারই বর্ণিত জানাজার হাদিস মানতে পারে কিভাবে? একগুঁয়েমি আর কাকে বলে? এখানে এসে যদি লা মুযাবিরা বলে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে উপরোক্ত দঈফ বর্ণনাকারীর হাদিসটি ছাড়া আরও হাদিস আছে, তাহলে আমরা বলবো তারাবির বেলায়ও এ হাদিস ছাড়া আরও হাদিস আছে। বরং জানাজায় সূরা ফাতিহা পড়ার হাদিস উম্মতে মুসলিমার কাছে ততটুকু আমলযোগ্য সাব্যস্ত হয়নি যতটুকু ব্যাপকভাবে 20 রাকাত তারাবি পড়ার হাদিস সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী 1300 বৎসরের মুসলিম উম্মার কাছে আমলযোগ্য সাব্যস্ত হয়েছে। এই দীর্ঘ 1300 বছর পরে উপমহাদেশীয় লা মুযাবিদের প্রতিষ্ঠাতা নেতা মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী 1285 হিজরি সনে 20 রাকাত তারাবিকে সর্বপ্রথম বর্জনীয় বিদাত ও 8 রাকাত তারাবি পড়া সুন্নত বলে ফিতনাবাজির সূত্রপাত করেছে। এজন্যই বলেছিলাম উম্মতের পুরাতন মীমাংসিত বিষয়গুলিতে নূতনভাবে বিতর্কের সৃষ্টি করে উম্মতকে কুণ্ডলে লিপ্ত করার গুরুদায়িত্ব পালন করাই ফিতনাবাজ লা মুযাবিদের কাজ। এছাড়া কোনো হাদিসের কোনো বর্ণনাকারী জয়ীফ হওয়ার কারণে হাদিসটি জয়ীফ সাব্যস্ত হওয়ার পূর্ব থেকে পরবর্তীকাল পর্যন্ত হাদিসটির বর্ণিত বিষয়ের উপর যদি ব্যাপকভাবে উম্মতের আমল চলে আসে, তাহলে উক্ত জয়ীফ হাদিসটি শুধু সাধারণ সহি হাদিসই নয়, বরং সহি মুতাওয়াতির হাদিসের পর্যায়ে পৌঁছে যায়। আর আলোচ্য হাদিসটি এ পর্যায়েরই। এ মর্মে আল্লামা জারকাশী রহমতুল্লাহি আলাইহি আলফিয়াতুল হাদিস গ্রন্থে লেখেন, ইজা তালাক্কাতিল উম্মাতুজ যায়ীফা বিল কবুল ইউমালু বিহি আলা সহিহ হাত্তা আন্নাহু ইউনজালা মানজিলাতাল মুতাওয়াতির। অর্থাৎ কোনো জয়ীফ হাদিস যদি মুসলিম উম্মা ব্যাপকভাবে গ্রহণ করে ফেলে, তাহলে বিশুদ্ধ নীতিমতে তা আমলযোগ্য হবে। এমনকি তখন এই জয়ীফ হাদিসটি সর্বোচ্চ মান সম্পন্ন সহিহ হাদিস মুতাওয়াতির হিসাবে গণ্য হবে। দ্রষ্টব্য ফাতহুল মুগিস প্রথম খণ্ড 35 পৃষ্ঠা। এ নীতির ভিত্তিতেই উত্তরাধিকারীদের জন্য সম্পদের ওসিয়ত গ্রহণযোগ্য নয় মর্মের হাদিসটি জয়ীফ হওয়া সত্ত্বেও আমলযোগ্য হয়েছে। আর 20 রাকাত তারাবির ব্যাপারটাও ঠিক সেই রকম। অর্থাৎ যে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, সেটাই একজন বর্ণনাকারীর কারণে জয়ীফ হলেও খুলাফায়ে রাশিদিনের যুগ থেকে কোনো সাহাবীর বিনা আপত্তিতে সাহাবা, তাবেঈন, তাবেঈন সহ পরবর্তী শতাব্দী সমূহের উম্মতে মুসলিমা আমল করে আসার কারণে তা গ্রহণযোগ্য। অর্থাৎ হাদিসটিকে যারা জয়ীফ বলেছেন, তাদের সকলের জন্মের পূর্ব থেকে গোটা উম্মত তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত পড়ে এসেছেন। কাজেই পরবর্তীরা এ হাদিসটিকে জয়ীফ বলার কারণে পূর্ববর্তীদের অনুসৃত আমল পরিত্যাজ্য হতে পারে না, বরং এ পর্যায়ের জয়ীফ হাদিস সহিহ মুতাওয়াতির হাদিসের সমকক্ষ। সুতরাং সমস্ত জয়ীফ হাদিসকে ঢালাওভাবে অমান্য করার বদ অভ্যাস লা মুযাবিদের আরেক গুমরাহি বা পথভ্রষ্টতা। এবার আসা যাক 20 রাকাত তারাবির নামাজ যে সহিহ হাদিস দ্বারা সুপ্রমাণিত সেই আলোচনায়। হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত অবশ্যই পালনীয়। এ হাদিসটিকে হাদিস বিশারদগুণ তো সহি বলেছেনই, চরমপন্থী লা মুযাবিদের উস্কানিদাতা নাসিরউদ্দিন আলবানীও হাদিসটিকে সহি হিসাবে মেনে নিয়েছেন। আর 20 রাকাত তারাবির কথা বহু হাদিসে উল্লেখ আছে। সেগুলির কোনোটি জয়ীফ, কোনোটি হাসান, কোনোটি সহি। তন্মধ্যে পূর্বোক্ত হাদিসটি জয়ীফ হলেও অন্য একটি সহি হাদিসে আছে, আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাদানা বি20 রাকাতান। অর্থাৎ হযরত সাইব বিন ইয়াজিদ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে সাহাবায়ে কেরাম ও তাবেঈন রমজান মাসে 20 রাকাত পড়তেন। এছাড়া আরও বিভিন্ন হাদিসের দ্বারা সুপ্রমাণিত যে হযরত উমর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নিয়মিতভাবে 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করেছিলেন। এতে
কোনো সাহাবী আপত্তি না করে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেছেন। আর পরবর্তী দুই খলিফা অর্থাৎ হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুও তা চালু রেখেছেন। উপরোক্ত হাদিসটি সুনানুল কুবরা লিল বাইহাকি এর দ্বিতীয় খণ্ডের 496 পৃষ্ঠায় উল্লেখ আছে। এর দ্বারা তিনটি কথা প্রমাণিত হয়। একটি হলো এর দ্বারা 20 রাকাত তারাবিহের উপর প্রত্যক্ষকারী সমস্ত সাহাবাগণের ইজমা প্রমাণিত হয়। দ্বিতীয়টি হলো এর দ্বারা 20 রাকাত তারাবিহের নামাজ রাসূলের খুলাফায়ে রাশিদিনের সুন্নত প্রমাণিত হয়। আর খুলাফায়ে রাশিদিনের সুন্নত যে উম্মতের জন্য অবশ্য পালনীয় তা পূর্বোক্ত হাদিসেই উল্লেখিত হয়েছে। তৃতীয়টি হলো এর দ্বারা প্রমাণিত হলো যে রাসূল নিজে তারাবিহের নামাজ 20 রাকাত পড়ার বিবরণ সম্বলিত জয়ীফ হাদিসটির অস্তিত্ব যদি না থাকত তবুও খুলাফায়ে রাশিদিনের সুন্নত হিসাবে স্বয়ং রসুলের নির্দেশ মতেই তারাবির নামাজ 20 রাকাত সুন্নত বলে সাব্যস্ত হতো। তাই এবার একথা পরিষ্কার হয়ে গেল যে সহিহ বুখারী শরীফের যে হাদিসে উল্লেখ আছে যে রসুল রমজানে এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, সে হাদিসটি তারাবির বেলায় নয় বরং তাহাজ্জুদের বেলায় প্রযোজ্য। অর্থাৎ তাহাজ্জুদের 8 রাকাত আর বিতিরের 3 রাকাত, মোট 11 রাকাত। সুতরাং মতিউর রহমানের তাহাজ্জুদ ও তারাবিকে একই নামাজ আখ্যা দিয়ে তারাবির নামাজ 8 রাকাত বলার বিভ্রান্তি পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ 8 রাকাতের হাদিসে তাহাজ্জুদের কথা আর 20 রাকাতের হাদিসে তারাবির কথা বর্ণিত হয়েছে। তাই রসুল রমজান ছাড়াও 8 রাকাত পড়েছেন, সেটা হলো তাহাজ্জুদ, আর 20 রাকাত শুধু রমজানে পড়েছেন, সেটা হলো তারাবি। তাই তো 20 রাকাত মসজিদে গিয়ে জমাতেও পড়েছেন, আর 8 রাকাত গড়ে এবং সর্বদাই একা একা পড়েছেন। সুতরাং এত দুবয় নামাজকে একই নামাজ আখ্যা দিয়ে গুলাপানিতে মাছ শিকারের চক্রান্ত যে মতিউর রহমানের বিভ্রান্তি ও জঘন্যতম ফেতনাবাজি, তা আর খুলে বলার অপেক্ষা রাখে না। তবে এখানে এসে মতিউর রহমানের সুর বাটালবি থেকে একটু নিচে নেমে এসেছে। কারণ বাটালবি বলেছিল তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত আর 20 রাকাত পড়া বিদাত, কিন্তু মতিউর রহমান বলে 8 রাকাতই সুন্নত, তবে 20 রাকাত পড়লে বাকিগুলি নফল হবে। তাই এবার জিজ্ঞাস্য যে বিদাত হলে নফল হয় কিভাবে, আর নফল হলে বিদাত হয় কিভাবে, নাকি ফেতনাবাজির উন্মাদনায় মাথায় দাদা লেগেছে? একটু সময়ের জন্য যদি আমরা বাটালবির ফতুয়াবাদী থেকে মুখ ফিরিয়ে মতিউর রহমানের ফতুয়াবাদীটা গ্রহণ করি, তাহলে যে সমস্ত বিপত্তির সৃষ্টি হয় তোর মধ্যে একটা হলো হারামাইন শরীফাইন অর্থাৎ পবিত্র মক্কা মদিনায় হজরত উমরের চালু করা 20 রাকাত তারাবি জমাতের সাথে পড়া হচ্ছে। এর মধ্য থেকে 8 রাকাত তারাবি হলে সেগুলির জমাত তো সুন্নত হবে, কিন্তু বাকি 12 রাকাত নফল হলে সেগুলির জমাতটা সুন্নত হবে না বিদাত হবে? কারণ এভাবে রমজানের প্রতি রাতে 12 রাকাত নফল নামাজ জমাতের সাথে পড়া কি লামাজাবিদের মতবাদে সুন্নত? যদি না হয় তাহলে বাটালবির ফতুয়াবাজি মতে তারাবির নামাজ 20 রাকাত পরে হারামাইন শরীফাইনে বিদাত হচ্ছে, আর মতিউর রহমানের ফতুয়াবাজি মতে রমজানের প্রতি রাতেই 12 রাকাত নফল নামাজের জমাত পরে হারামাইন শরীফাইনে বেদাত হচ্ছে। এভাবে লামাযহাবীরা পবিত্র হারামাইন শরীফাইনকেও অতি সূক্ষ্ম কৌশলে বিদাতের মিথ্যা অহবাদের বিষাক্ত তীরের লক্ষ্যস্থলে পরিণত করেছে। শয়তানি চক্রান্ত আর কি হতে পারে? পরিশেষে উল্লেখ থাকা আবশ্যক যে হযরত উমর কর্তৃক 20 রাকাত তারাবির নামাজ চালু করার ব্যাপারে বিভিন্ন হাদিসের সাথে পূর্বোক্ত হাদিসটিও যেহেতু অন্যতম দলিল, তাই লামাযহাবীরা উক্ত হাদিসটিকে অমান্য করার জন্য যেসব জালিয়াতি ও চক্রান্তের আশ্রয় নিয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব এর লিখিত দলিল সহ নামাজের মাসাইল এবং হযরত মাওলানা আবু দুরআ লিখিত মুসলিম উম্মার আর্তনাদ গ্রন্থ দুটিতে। এখানে সে আলোচনার সুযোগ নেই, তাই যারা এ বিষয়টি বিস্তারিত জানতে চান তারা অনুগ্রহপূর্বক গ্রন্থ দুটি দেখে নিতে পারেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে লামাযহাবীদের ফিতনাবাজি থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।